الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب. هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء. فنادته الملائكة وهو قائم يصلي في المحراب أن الله يبشرك بيحيى مصدقا بكلمة من الله وسيدا وحسورا ونبيا من الصالحين. قال رب أنى يكون لي غلام وقد بلغني الكبر وامرأتي عاقر قال كذلك الله يفعل ما يشاء. قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس 3 أيام إلا رمزا واذكر ربك كثيرا وسبح بالعشي والإبكار. الحمد لله যাবতীয় গুণগান তারিফ বিশ্বজাহানের মহান প্রতিপালক অগণন গ্রহ নক্ষত্রের স্রষ্টা এবং লালন পালনকারী অসংখ্য জীব জীবাণু কীট কীটাণু অনুপরমাণু যাবতীয় চাহিদা প্রয়োজন পূর্ণকারী নিভৃত রাতের অন্ধকারে ঘুমন্ত মানুষের মাঝে জেগে ওঠা অসহায় নিপীড়িত নির্যাতিত ব্যক্তিদের কামড়ে সারা দানকারী সবচেয়ে মেহেরবান দয়ার সাগর সেই রব্বুল আলামিনের জন্য অন্তঃস্থল থেকে কালেমাতে শুকর পাঠ করছি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ সালাম সালাত মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। معزز محترم সম্মানিত মুসলিম کرام পর্দার অন্তরালে স্বাগত সুশীলা মা ও ভগিনীগণ
কালামুল্লাহ কুরআন মাজিদ ফুরকান হামিদ থেকে আমরা হযরত মারিয়াম আলাইহিস সালামের জীবন ও তার জীবন থেকে আমাদের শিক্ষা বিষয়গুলো নিয়ে পর্যায়ক্রমিক খুতবা শুনছিলাম। গত খুতবাতে আমরা জানতে পেরেছি যে হযরত মারিয়াম আলাইহিস সালামের মা হান্না তিনি তার গর্ভস্থিত সন্তানকে আল্লাহর জন্য উৎসর্গ করেছিলেন, আল্লাহর দ্বীনের জন্য, দ্বীনের খাদেম বানানোর জন্য তিনি মানত করে নিয়েছিলেন। পরবর্তীতে যখন সন্তান ভূমিষ্ঠ হলে, জন্মগ্রহণ করল, তখন দেখা গেল সন্তান হল কন্যা সন্তান। তিনি বললেন, আয় রাব্বুল আলামিন, আমি তো কন্যা সন্তান প্রসব করেছি, আমার মানতে তো আমি উল্লেখ করেছিলাম যে আমি আমার সন্তানকে তোমার দ্বীনের জন্য, এই মসজিদুল আকসার জন্য আমি উৎসর্গ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহু আ'লামু বিমা ওয়াদা'ত, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি অধিক সমগত, অধিক অবগত যে হান্না কি সন্তান প্রসব করেছে। ওয়ালাইসা যাকারু কাল উনসা, নারী শিশু সন্তান, কন্যা সন্তান এবং পুরুষ সন্তান এটা সমান শক্তি সামর্থ্যের অধিকারী হয় না, একথা সত্য। কিন্তু অনেক কন্যা পুত্র সন্তানের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামের বিষয়টি সেভাবে উল্লেখ করলেন যে এই কন্যা সাধারণ কোনো কন্যা নয়, এই অসাধারণ কন্যা। তুমি তাকেই আল্লাহর ঘরের জন্য যে মানত করেছ, সেই মানত পূর্ণ করে তার খেদমতের জন্য তুমি প্রস্তুত করো। فتقبلها ربها بقبول حسنا وأنبتها نباتا حسنا। এই কন্যা সন্তান হযরত মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্বীনের খাদেমা হিসাবে, মসজিদুল আকসার খাদেমা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। শুধু কবুলের কথা বলে আল্লাহ ক্ষান্ত হলেন না, আল্লাহ বলেন ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসান, অত্যন্ত উত্তম ভাবে, সুন্দর ভাবে তিনি তাকে গ্রহণ করলেন। ওয়াম্বাতাহা নাবাতান হাসানা, এবং তাকে সুন্দরভাবে প্রবুদ্ধ করলেন, বড় করে তুললেন। ওয়াকাফালাহা যাকারিয়া, আর বিখ্যাত নবী ইয়াহইয়া আলাইহিস সালামের আব্বা হযরত যাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে, তার দায়িত্বে তাকে কঠিন করে আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামের দায়িত্বভার ন্যস্ত করলেন। মারিয়াম সালামের সম্পর্কে খালি তার নিকটে আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়াম সালামের তত্ত্বাবধান দান করলেন। মারিয়াম আলাইহিস সালামের জন্য একটা মেহরাব, মসজিদের পাশে একটি সংরক্ষিত বিশেষ ঘর, যেটা আমরা বর্তমানে হুজরাখানা বলে উল্লেখ করি, হুজুররা থাকে, এরকম একটা স্বতন্ত্র আলাদা ঘর তৈরি করে দেওয়া হলো, যেখানে মসজিদুল আকসার খাদেমা হযরত মারিয়াম আলাইহিস সালাম বসবাস করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস মনোনীত, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষভাবে যাকে কবুল করে নিয়েছেন, গ্রহণ করে নিয়েছেন, সেই মারিয়াম আলাইহিস সালাম পর্দার অন্তরালে থেকে তিনি মসজিদের খেদমত আঞ্জাম দিতে থাকলেন। আমরা সন্তানের বিষয়ে নিজেদের উপকারের জন্য, নিজেদের ভবিষ্যৎ ভরণ পোষণ, খাওয়া দাওয়া, আয় উন্নয়ন ইত্যাদির জন্য আমরা লালায়িত হই।
এবং আমরা চিন্তা চেতনাতে সেটাই পোষণ করি যে আমার সন্তান বড় হয়ে সমাজের মধ্যে অনেক উন্নত, অনেক বড় ব্যক্তিত্ব হবে, অনেক বড় শিক্ষিত হবে, আর তার শিক্ষা এবং ব্যক্তিত্বের কারণে আমার মান শান মর্যাদা বৃদ্ধি পাবে। এমনটি চিন্তা চেতনায় আমাদের মধ্যে কাজ করে, কিন্তু মুসলিম চেতনা এটা নয়। মুসলমানদের জন্য সন্তানের বিষয়ে সুদূর প্রসারী দ্বীনি উদ্দেশ্য লক্ষ্য থাকতে হবে। দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যার জন্য যতটুকু নির্ধারণ করে রেখেছেন, দুনিয়া তার কাছে ততটুকু আসবে। দুনিয়া মুসলিমের কোন মুখ্য লক্ষ্য উদ্দেশ্য হতে পারে না। দুনিয়া তার প্রয়োজনে সে চেষ্টা করবে বটে, কিন্তু দুনিয়ার জন্য সে বাঁচবে, দুনিয়ার জন্য বড় হবে, দুনিয়ার জন্য শিক্ষিত হবে, দুনিয়ার জন্য শক্তি সামর্থ্য বিদ্যা বুদ্ধি অর্জন করবে, মুসলিমের চেতনা এটা নয়। কারণ মুসলমানের আগমন এই দুনিয়াতে দুনিয়ার অবস্থান থেকে হয়নি। মুসলমানদের আগমন হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট থেকে, যার পূর্বসূরি, যার আদি পুরুষ, আদি পিতা ছিলেন জান্নাতে। মুসলমানদের মূলত বাড়ি ঘর হলো জান্নাতে। এইখানে সামান্য কিছুটা সময় পরিভ্রমণ করার জন্য, কিছু পুঁজি সংগ্রহ করার জন্য জান্নাতের সেই বাড়ি, সেই ঘরকে, সেই এলাকাকে সুসজ্জিত মণ্ডিত করার জন্য এবং সুশোভিত করার জন্য, সেই সাথে সেখানে সম্পদের পরিমাণ বৃদ্ধি করার জন্য দুনিয়াতে তার আগমন, যেটা তার বাড়ির সংগ্রহের, বাড়ির আয় উৎপাদনের, বাড়ির অনেক আয় উন্নয়নের জায়গা হলো এই দুনিয়া। এখান থেকে সে কামাই করে নিয়ে যাবে জান্নাতের বিভিন্ন স্তর পথ বা বিভিন্ন সুযোগ সুবিধা, আয় উন্নয়ন এখান থেকে কামাই করে নিয়ে যাবে। সেটা হলো তার লক্ষ্য উদ্দেশ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিশ্ব নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর উপরে তাকে নেতৃত্বশীল করেছেন, কর্তৃত্বশীল করেছেন। নবীজির জীবদ্দশা বিশ্বের পরাশক্তি বলে কেঁপে উঠেছে। নবীজির জীবদ্দশায় ইসলাম এশিয়া থেকে আফ্রিকা এবং অন্যান্য মহাদেশে ছড়িয়ে পড়তে শুরু করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে নবুয়তি মহান দান নিয়ামত দিয়েছিলেন, সেই দান দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা ঘোষণা করে দিয়েছিলেন যে আপনি নির্ভয়ে দ্বীনের প্রচার করতে থাকেন। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনার নিরাপত্তার দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে গ্রহণ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজির তো শত্রুর অভাব ছিল না। তাকে ঘায়ল করার জন্য, ধ্বংস করার জন্য, হত্যা করার জন্য তার জাতীয় বিজাতীয় বিভিন্ন শত্রু তার পিছনে লেগেছিল। সাহাবী আজমাইন তাকে চোখে চোখে রাখতেন, তাকে গার্ড দিয়ে রাখতেন, সশস্ত্র পাহারা দিতেন। নবীজিও মাঝে মাঝে তলব করতেন পাহারা দেওয়ার জন্য। রাত্রেবেলা গভীর রাত্রিতে অস্ত্রের আওয়াজ পাওয়া যেত ঝনঝনানি। নবীজির গার্ড, পাহারাদার চারিদিকে চৌকি দিচ্ছে, পাহারা দিচ্ছে নবীজিকে। নবীজি তাদের জন্য দোয়া করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই আয়াত নাযিল করলেন যে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের আক্রমণ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রক্ষা করবেন, নবীজি সেই দিন থেকে তার পাহারা উঠিয়ে নিলেন। আর পাহারা দেওয়ার জন্য কাউকে ডাকলেন না, বা পাহারা দেওয়ার জন্য তিনি কাউকে নির্দেশ দিলেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন শক্তি দান করেছিলেন তার মধ্যে যে তিনি যদি 2 মাসের পথ দূরে থাকতেন আর শত্রু 2 মাস দূরত্বে থাকতো,
2 মাস দূরত্ব থেকেও নবীজির আগমনে শত্রুরা এমন ভয় পেত যে তাদের অবস্থা কাহিল হয়ে যেত। এমন নবুয়তি ফয়েজ আল্লাহ রাসূল পাক রব্বুল আলামিন তাকে দান করেছিলেন। 5টি বিশেষ জিনিস আমাদের নবীজিকে দেওয়া হয়েছিল। এই 5টির মধ্যে একটি হলো এই বিশেষ ভীতি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করেছিলেন, যে এই ভীতি দুশমনদের অন্তরে ছড়িয়ে পড়তো। 2 মাসের পর দূরে থাকলেও তারা ভয়ে তটস্থ হয়ে যেত। আপনারা আমরা তো মনে করি যে নবীজি খুব গরিব ছিলেন, অসহায় ছিলেন, দুর্বল ছিলেন, ইত্যাদি কারণে ঠিক মতো খেতে পারতেন না, তার ঘর দূর অনেক মলিন ছিল, অনেক জীর্ণ শীর্ণ ছিল, তার কাপড় চোপড় অনেক সাধারণ ছিল। বিষয়টা কিন্তু মোটেই তা নয়। তিনি যদি ইচ্ছা করতেন তাহলে পৃথিবীর সবচেয়ে বড় বাদশার চেয়ে বড় বাদশাহী তিনি দেখাতে পারতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বাদশাহ করে তৈরি করেননি। তিনি হয়েছেন নবী এবং রাসূল। যে নবীজিকে মক্কার মাটি থেকে তাড়িয়ে দেওয়া হলো, তিনি হিজরত করলেন, তার সাহাবে আজমাইনকে তাড়িয়ে দেওয়া হলো, তারা বাড়ি ঘর জমি জায়গা টাকা পয়সা সবকিছু ফেলে আল্লাহর উদ্দেশ্যে আল্লাহ সন্তুষ্টির জন্য তারা চলে গেলেন। আপনারা কি মনে করেন যে তারা পরাজিত হয়ে তারা ভয়ে এখান থেকে চলে গেলেন? নবীজির নিকটে বারবার অনুমতি চাওয়া হয়েছিল কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কাতে যুদ্ধ করার জন্য অনুমতি দেননি। নবীজি ইচ্ছা করলে, আল্লাহ চাইলে কাফেরের সমস্ত লিডারকে তিনি মক্কাতে হত্যা করতে পারতেন, এই ক্ষমতা নবীজির ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনুমতি দেননি। এই যে মুসলমান মার খেয়েছে, মুসলমান রক্তাক্ত হয়েছে, নির্যাতিত হয়েছে, এটা তাদের ক্ষমতার কমতির কারণে হয়েছে, বিষয়টি তা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে তারা নিজেদেরকে সবরের পরম্পরা আত্মা প্রদর্শন করেছেন। নবীজি সেখান থেকে চলে আসেন হিজরত করে মদিনাতে। মদিনা থেকে তিনি মাত্র 8 বছর সময়ের মধ্যে মক্কাতে তিনি বিজয়ের বেশে প্রবেশ করলেন। মক্কাতে সেই সময় সবচেয়ে বড় লিডার আবু সুফিয়ান, পরবর্তী তিনি ইসলাম কবুল করেছিলেন। ইসলামের সবচেয়ে বড় শত্রু হিসাবে তিনি দীর্ঘদিন ইসলামের বিরুদ্ধে চারণ করেছেন। যখন আবু জাহেল নিহত হয়েছে, অথবা নিহত হয়েছে, সাইবা নিহত হয়েছে বদর যুদ্ধে, ইসলামের শত্রুদের প্রধান অংশ সবাই নিহত হয়েছে। এরপর ছিলেন আবু সুফিয়ান। আবু সুফিয়ান তখন ইসলাম গ্রহণ করেননি। 8ম হিজরিতে নবীজি মক্কা আসলেন। অত্যন্ত গোপনে তিনি মক্কা অভিযান করলেন। মক্কার মানুষ যেন বুঝতে না পারে, সম্পূর্ণ অভিযানটাকে তিনি ক্যামোফ্লেজ করে ঘুরিয়ে ফিরিয়ে তিনি মক্কার দিকে নিয়ে আসলেন। একেবারে যখন মক্কার দ্বার প্রান্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরে উপস্থিত 10,000-এর এক বিশাল বাহিনী আজকে মক্কার দ্বার প্রান্তে উপস্থিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করেছেন, খবরদার তোমরা রক্তক্ষরণ করবে না, যাতে যুদ্ধ বেঁধে না যায়। তার অত্যন্ত কৌশল নিয়ে নবী এগিয়ে আসলেন, মক্কাকে ঘিরে ফেললেন। আবু সুফিয়ান রাত্রেবেলা বের হলেন, বের হয়ে দেখলেন দূরে মরুভূমির মধ্যে শত শত মশাল জ্বলছে। তিনি বললেন, আশ্চর্য কথা, এ আবার কাদের কাফেলা? একই অমুক এলাকার সেই বড় কাফেলা এখানে আসছে। তিনি একটু আগ বাড়িয়ে দেখার জন্য চলে আসলেন সামনের দিকে। টহলরত পেট্রোল দানকারী যারা ছিলেন সাহাবীদের হাতে আবু সুফিয়ান গ্রেফতার হয়ে গেলেন। সাহাবীগণ আবু সুফিয়ানকে গ্রেফতার করে রওনা দিলেন নবীজির কাছে নিয়ে যাওয়ার জন্য। ইতিমধ্যে আবু সুফিয়ান তার সাথে দেখা হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু সাথে, যখন যিনি এখনো মুসলমান হন। তিনি আবু সুফিয়ানকে বললেন, আবু সুফিয়ান শিগগির এই ঘোড়ার পিঠে, এই খচ্চরের পিঠে উঠে বসো, এটা নবীজির খচ্চর আমাকে দিয়েছেন, তুমি তাড়াতাড়ি বসো, তোমার কিন্তু জান থাকবে না, দেখা মাত্রই তোমাকে মেরে ফেলবে মুসলমানরা, ইসলামের দুশমনী তুমি সারা জীবন করেছো। আবু সুফিয়ানকে তুলে নিয়ে রওনা দিলেন। মশাল জ্বালানো কাফেলার কাছে যেতে যেতে হযরত উমর রাদিয়াল্লাহু দেখলেন আবু সুফিয়ান। উমর বলেন, আবু সুফিয়ান আরে হত্যা করার বিশেষ সুযোগ দাও, নবীজি শুধু অনুমতি দরকার, নবীজি নিষেধ করেছেন কাউকে হত্যা করতে, সেই জন্য তিনি হত্যা করতে পারলেন না। দৌড় দিলেন
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে গিয়ে অনুমতি নিলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ানকে পেয়েছি, আপনি শুধু বলেন, দুটো করে নিব। আব্বাস রাদিয়াল্লাহু বুঝতে পারলেন আবু সুফিয়ানকে বাঁচানো যাবে না, তিনি খচ্চর ছুড়ালেন জুড়ে, ওমর যেন আগেই যেন নবীজির কাছে পৌঁছে দিয়ে যায়। আব্বাস রাদিয়াল্লাহু আনহু যখন পৌঁছে গেলেন, ওমর রাদিয়াল্লাহু পৌঁছে গেলেন, ততক্ষণ আব্বাস রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন আবু সুফিয়ান অনুতপ্ত, নিয়ে আসছে আবু সুফিয়ানকে, আপনার কাছে সারেন্ডার করেছে আবু সুফিয়ান। আবু সুফিয়ান সেদিন তাকে তাকে দেখছে আর বলতেছে, বাপ রে বাপ, মুহাম্মদের ছেলে এত বড় বাদশা হয়ে গেছে। তারা মনে করে এটা তো বাদশাহী ব্যাপার, এত লোকজন পরিচালনা, এত কিছু, যেমন আমাদের সমাজের লোকজন অনেকে মনে করে যে এই যে মোল্লা বলবে, এগুলো তো গুনতির মধ্যেই পড়ে না। তো এই সমস্ত ইসলামী বিষয় এরা আবার সরকার, রাষ্ট্র, রাজনীতি ইত্যাদি বিষয় থাকবে একটু হয়। কিন্তু আজকে দেখা যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর ছেলে, সে তো বাদশা হয়ে গেছে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার জামাতে টান দিয়ে বললেন, আবু সুফিয়ান, এখনো তোমার হুঁশ ফিরে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বাদশা হতেন, তোমার মাথা এখনো তোমার ঘাড়ের সাথে আটকে আছে, এতক্ষণ তুমি দুটুকরা হয়ে যেতে। সম্মানিত উপস্থিতি, সেই নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীগণ দেখলেন, তিনি একটা চাটাইয়ের উপরে শুয়ে আছেন, একটা মাদুরের উপরে, আমাদের আঞ্চলিক ভাষায় বললে ধারায়ের উপরে তিনি শুয়ে আছেন। সেই সেখান থেকে উঠলেন, তার গায়ের মধ্যে ধারায়ের চাটাইয়ের যে কলাগুলো, যে সেখানকার যে চিহ্নগুলো, সেগুলো তার গায়ে সম্পূর্ণ বেড়ে গেল। তারা আফসোস করতে লাগলেন আর বলতে লাগলেন, হায় রে, আমাদের চেয়ে কত দুর্বল সেই সমস্ত বাদশাহ, তারা কত শান শওকতের সাথে থাকে, আর আমাদের নবীজি আজকে কি অবস্থার মধ্যে, তার গায়ে চাটায়ের দাগ পড়ে গেছে, তিনি একটা জাজিমের উপরে, একটা সুপার উপরেও তিনি নাই। নবীজি বললেন, শোনো, আমার সাথে দুনিয়ার কি সম্পর্ক? আমি তো একজন মুসাফিরের মতো। মুসাফিরের উদাহরণটা কেমন? যে একজন মুসাফির চলতে চলতে একটা মরুভূমির মধ্যে, উত্তপ্ত মরুতে একটু ছায়া পাওয়ার জন্য একটা গাছের ছায়াতে সে বিশ্রাম করে। আবার যখন তার সফর শুরু হয়ে যায়, সে বিশ্রাম কাল শেষ করে সে চলে যায় গাছের ছায়া ছেড়ে। কোথায় পড়ে থাকে ছায়া, আর কোথায় দূরে চলে যায়, কোথায় মা, কোথায় ছায়া, এর সাথে কোনো সম্পর্ক থাকে না। আমি হচ্ছি তেমন একজন ব্যক্তি, দুনিয়ার সাথে আমার কিসের সম্পর্ক? আমি তো আমার গন্তব্যের পথে, জান্নাতের পথে শুরু করেছি, এখানে তো সামান্য বিশ্রামের জন্য এসেছি। সুবহানাল্লাহ। আমরা যে দুনিয়াতে আছি, দুনিয়াতে থাকাটা আমাদের লক্ষ্য না, দুনিয়াতে আমাদের বাড়ি না। এখানে একটু ছায়ার জন্য চাল দিয়েছি, হয়তো টিনের, হয়তো সোনের, হতে পারে কারো বিল্ডিং এর কংক্রিট ঢালাইয়ের, এটা শুধু একটু ছায়া দিবে, এটা শুধু একটু বৃষ্টি থেকে আমাদেরকে আড়াল করবে, কিন্তু এর মূল্য আল্লাহর কাছে কেন কোনো নেই। আমাদের যে বাড়ি, সেই বাড়ির মূল্য হলো ওইখানে একটা ঘোড়ার চাবুক রাখার যতটুকু জায়গা লাগে, ওই চাবুকের জায়গাটা যদি পৃথিবীতে মূল্যবান করা হয়, সারা পৃথিবী বিক্রি করলে জান্নাতের একটা চাবুক রাখার দাম দুনিয়া বিক্রি করলে হবে না। সুবহানাল্লাহ। সেটা হলো আমাদের বাড়ি। তাহলে আমাদের সন্তান, আমাদের নাতি, আমাদের পুতা, আমাদের পুতি, এরা যারা হবে, তারা তাদের লক্ষ্য উদ্দেশ্য কখনোই যেন দুনিয়া হতে না পারে। এটা প্রত্যেকটা মা, প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা অভিভাবক এবং প্রত্যেককে নিজেকে উপলব্ধি করতে হবে যে আমরা দুনিয়ার জন্য না, আমরা এখানে থাকতে আসি নাই, এটা আমাদের লক্ষ্য নয়, এটা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের শিক্ষার সাথে, আমাদের চলাফেরার সাথে, আমাদের আয়োজনের সাথে সর্বত সব সময়ের জন্য এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, এখানে আমাদের কোনো লক্ষ্য উদ্দেশ্য দুনিয়া নয়। আমরা বেঁচে থাকার তাগিদে আয় উপার্জন করি, কিন্তু আমরা খাওয়ার জন্য বাঁচি না, আমরা বাঁচার জন্য খাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খেতে বলেছেন, তাই আমরা খাই, খেয়ে আমরা বেঁচে থাকি, আমরা যেন ইবাদত করি, আমরা যেন শক্তি অর্জন করি, আমরা যেন বুদ্ধি অর্জন করি, আল্লাহর দ্বীনকে জানার, মানার, বুঝার চেষ্টা করি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খাদ্যাদি গ্রহণের জন্য সুযোগ করে দিয়েছেন। কিন্তু আমি খাবো, খাওয়াই আমার কাজ, আমি কৃষি কাজ করি, কৃষিটাই আমার কাজ, এটাই আমার লক্ষ্য, আমি ব্যবসায়ী অথবা আমি মাছ চাষ করি, এটাই আমার কাজ, এটাই আমার লক্ষ্য উদ্দেশ্য,
নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল, হারাম, প্রয়োজন, অপ্রয়োজন, আত্মীয় স্বজন ইত্যাদি নানাবিধ বিষয় যা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার জন্য ফরজ করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে, তারপর তোয়াক্কুল করি না আমি যেন এর জন্যই জন্মেছি, আমি একটা পুকুরের জন্য, আমি একটা দিঘির জন্য, আমি একটা খাতের জন্য, আমি একটা দোকানের জন্য, এই জন্যই বুঝি আমার জন্ম হয়েছে। বিষয় কখনো তা নয়। আমার জন্ম হয়েছে জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতের পুঁজি সংগ্রহের জন্য, আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য, আল্লাহর ইবাদতে আমি মগ্ন হব, এই হলো আমার সৃষ্টির উদ্দেশ্য। আল্লাহ বলেন ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন শুনো জিন ইনসান মানব বলো যারা তোমার উদ্দেশ্য নাও, আমি এই জিন ইনসানকে অন্য কোনো উদ্দেশ্যে, অন্য কোনো কারণে, অন্য কোনো লক্ষ্যে তৈরি করিনি। কেবলমাত্র তারা ইবাদত করবে, বন্দী করবে, আমারই আনুগত্য নিয়ে চলবে, আমার নির্দেশ বন্ধ করবে, এই জন্য আমি তাদেরকে তৈরি করেছি, আর কোনো উদ্দেশ্য নয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আমি যে জিন ইনসানকে বানিয়েছি এটা কেবল আমার ইবাদত করার জন্য বানিয়েছি। সম্মানিত উপস্থিতি, হযরত মরিয়ম সাল্লামের আলোচনা থেকে এবং মরিয়ম সাল্লামের মা তার যে সন্তান গর্ভে ধারণ করেছিলেন, গর্ভে ধারণের শুরু থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নির্দেশটি এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের এই উদ্দেশ্যটি তারা বাস্তবায়ন করেছেন। তাই আমাদের মা, আমাদের বাবা, আমাদের আত্মীয় পরিজন যারা আছে তাদের প্রত্যেককে এই বিষয়টাকে খেয়াল করতে হবে। আমরা কিন্তু দুনিয়ার জন্য না, আমরা পরকালের জন্য, আমরা জান্নাতের জন্য, আমাদের কার্যক্রম সব জান্নাত উন্নতি হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বলেন ওয়াকাফালা জাকারিয়া, এই জাকারিয়াকে আমি তার কাফালাতে দিলাম, মরিয়ম আলাইহিস সালামকে তার দায়িত্ব দিলাম। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া আল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। আল্লাহ পাক বলেন যখন জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের ঘরে আসতেন তখনই দেখতেন যে তার ঘরে নানান ফলমূলে ঠাসা ভরপুর। সুবহানাল্লাহ। এবং এমন এমন ফল যেটা এইসব অঞ্চলে পাওয়া যায় না, এই সিজনে তো ফলেই না, এই অঞ্চলেও পাওয়া যায় না, এরকম দুর্লভ সুস্বাদু বিখ্যাত ফল মরিয়ম আলাইহিস সালামের ঘরে তিনি দেখতে পেতেন। আশ্চর্যান্বিত, তিনি আশ্চর্যান্বিত হয়ে বলতেন মারিয়াম এই ফল তুমি কোত্থেকে পাও, কি করে তোমার কাছে আসে, কোন মানুষ তোমার কাছে আসে না, এই ফল এই অঞ্চলে হয় না, অথচ তুমি এই ফল ভোগ করে মা বোনরা আমার চিন্তা করবেন। একজন মেয়ে মানুষ তিনি দিনের জন্য উৎসর্গকৃত, অষ্টপ্রহর 4 দেয়ালে আবদ্ধ, আল্লাহর জিকির আজকের মশগুল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরের মধ্যে ফলমূল দিয়ে ভরপুর করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। সুতরাং রিজিক আমরা চেষ্টা করলে পাবো। আমাদের আয় উন্নয়নের জন্য আমাদের খুশি মতো কাজকর্ম, শিক্ষা দীক্ষা চলাফেরা করতে হবে, বিষয়টি মোটেই তা নয়। যদি এমন হতো যে যারা সবচেয়ে বেশি পরিশ্রম করে তারা সবচেয়ে বড় লোক হয়, তাহলে মনে হয় আমাদের দেশের যারা মাটি কাটে, যারা লাকড়ি ফাড়ে, এরকম দিনমজুর খেটে খাওয়া মানুষগুলো এরাই সবচেয়ে বড় লোক হতো, কিন্তু বিষয়টা হয়নি। এমন লোককে আমরা দেখেছি যে স্বাক্ষর করতে জানে না, অক্ষর চিনে না, তারা হাজার হাজার কোটি টাকার মালিক এই বাংলাদেশে আছে। আর যারা সিএ পড়েছে, অ্যাকাউন্টিং পড়েছে, সারা জীবন টাকা পয়সা সম্পর্কে, ব্যবসা বাণিজ্য সম্পর্কে সব কলা কৌশল তারা রপ্ত করেছে, মাস শেষে তাদের বাড়ির খাবার দিতে না। অথচ টাকা কি করে হয়, টাকার সব নিয়ম কানুন ওদের হাতে নয়, ওরাই সমস্ত মেকানিজম করে। এদেশে টাকার যত পরিচালনা, এই বিষয়গুলোর মেইনটেনেন্স ওরাই করে, কিন্তু ওদের হাতে টাকা জমে না। তাহলে রিজক আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা দান করেন। সুতরাং হারাম পথে গিয়ে রিজক অর্জন করতে হবে, হারাম পথে গিয়ে আমার বিবাহ
শাদীর ব্যবস্থা করতে হবে, হারাম পথে আমার শিক্ষা দীক্ষা অর্জন করে আমাকে উন্নত করতে হবে, এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। অনেকে মনে করে যে কোরআন মাজিদ পড়ে ছেলে মেয়েদের বিবাহ শাদী হবে না, কোরআন মাজিদ পড়লে ইসলামী শিক্ষা লাভ করলে ছেলেমেয়েরা আয় উপার্জন করে খেতে পারবে না। মানে আমাদের শিক্ষার উদ্দেশ্য হলো যে আমরা আয় উপার্জন করে খাবো। আল্লাহকে চিনার, জানার এবং মানার পথ পদ্ধতি যে শিক্ষা আমাদেরকে বাতলে দিবে সেই দিনই শিক্ষা আমাদের দরকার নেই। কিন্তু সম্মানিত উপস্থিতি, এরকম বদ্দিনী বা দিন বিবর্জিত শিক্ষা অনেকে অর্জন করেছে, কিন্তু তাদের অধিকাংশই জীবনে সুখ ভোগ করতে পারে নাই। ইহকাল গিয়েছে, পরকালও গিয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করেছি একজন হাফেজা মেয়ের জন্য বহুদূর দেশ থেকে তার বিবাহের প্রস্তাব এসে তাকে বিনা যৌতুকে সম্মানের সাথে নিয়ে যায়। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন মহাসম্মানী, এই কোরআন যারা বক্ষে ধারণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করেছেন। তাই আমাদের ছেলে মেয়ে তারা দ্বীন শিক্ষা অর্জন করবে, যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ইহকালে সম্মান এবং পরকালে সম্মান দান করবেন। কেননা দ্বীন হচ্ছে সম্মানের বস্তু। সম্মানিত উপস্থিতি, তাই মরিয়ম আলাইহিস সালামকে তার ঘরের মধ্যে এই অভাবনীয়ভাবে দুর্লভ খাবার দেখে হযরত জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেন যে তুমি এর থেকে কোনটা এগুলো থেকে পাওয়া জিনিস? ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। মরিয়ম আলাইহিস সালাম বললেন এটা আমার আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এরকম অজস্র ঘটনা আছে যারা আল্লাহর জন্য খেদমত করেছে, দ্বীনের খেদমত করেছে, নিজেকে উৎসর্গ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রুজি রিজিকের ব্যবস্থা, নিরাপত্তার ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে অগণন রিজিক দান করে থাকেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হযরত জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন নিঃসন্তান, বুড়া হয়ে গেলেন, এখন তার সন্তান হয় না। তিনি অত্যন্ত চিন্তিত, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে দোয়া করছেন, আমার বংশে পরবর্তীতে এমন কেউ থাকলো না যে ছেলেটি দ্বীনের প্রসার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম বুলন্দ উচ্চ করার জন্য কাজ করবে, এরকম ইসলামের কোন খাদেম আমি দুনিয়াতে রেখে যেতে পারলাম না। এই চিন্তা তার দীর্ঘদিন থেকে, এই দোয়া আল্লাহর কাছে দীর্ঘদিন থেকে তিনি করছেন। কিন্তু আজকে এই মুহূর্তে বরকতের জায়গাতে তিনি এসে তিনি দেখে অবাক হয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অমৌসুমে ভিন দেশের ফল এখানে এনে মরিয়মকে খাওয়াতে পারেন, তাহলে আমাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই সন্তান দান করতে পারেন। আমি অবশ্যই আল্লাহ পাকের নিকটে বিশেষভাবে দোয়া করব, আল্লাহ পাক যেন তিনি আমাকে সন্তান দান করেন। এইবার ওইখানে তিনি মসজিদে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ পাকের নিকটে দোয়া শুরু করে দিলেন। আল্লাহ বলেন হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ। ওইখানে জাকারিয়া আলাইহিস সালাম তার প্রতিপালকের নিকটে দোয়া করতে শুরু করে দিলেন। ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান। হে আমার প্রতিপালক, আমার জন্য আপনার নিকট থেকে দয়া করে একজন পুত পবিত্র সন্তান আপনি আমাকে দান করুন। ইন্নাকা সামিউদ দুআ। নিশ্চয়ই আপনি সকল প্রার্থনা দোয়া শ্রবণকারী। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাই দোয়া করার কিছু মুখ্যম জায়গা আছে, মুখ্যম সময় আছে, মুখ্যম অবস্থা আছে। অন্তরটা যখন বিগলিত হয়ে যায়, অন্তরটা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের শানে শওকত দেখে উচ্চকিত হয়ে পড়ে, তখন দোয়া করার বিশেষ সময়। বৃষ্টি যখন দীর্ঘদিন পরে পড়তে থাকে তখন দোয়া করার বিশেষ সময়। রাত্রি যখন গভীর হয়ে যায়, মানুষ যখন ঘুমিয়ে থাকে, নিভৃত যখন থাকে, অথবা জঙ্গলের মধ্যে একাকী থাকে, যখন তাকে কেউ দেখে না, তার কথা কেউ শুনে না, আল্লাহ ছাড়া আর কেউ তাকে প্রত্যক্ষ করে না, এমন সময় এমন ভাবে যখন কেউ দোয়া করে তখন দোয়া কবুলের বিশেষ সময়। এরকম ভাবে দোয়া কবুলের বিশেষ কিছু স্থান, বিশেষ কিছু সময় আছে, আমাদেরকে সেইগুলিকে খেয়াল করতে হবে। জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন এটা দোয়া কবুলের একটা মুখ্য সময় এবং একটা মুখ্য স্থান। এখনই আমি আল্লাহর কাছে দোয়া করি, রাব্বুল আলামিনের কাছে দোয়া করা হলো। আল্লাহ বলেন ফানাদাতুল মালাইকাতু ওয়া কাইম ইউসাল্লি ফিল মিহরাব। যখন তিনি সেই মিহরাবে মসজিদের পাশে, তখন সেই জায়গাতেই মুখ্য জায়গাতে
তিনি যখন দোয়া করতে শুরু করলেন, ফেরেশতা তাকে ডাক দিয়ে বলল, আয় জাকারিয়া, আল্লাহ ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহি ওয়া সাইয়্যিদান ওয়া হাসুরান ওয়া নাবিয়্যান মিনাস সালিহিন। হে জাকারিয়া, তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন, তোমাকে একদিন পুত্র সন্তান দান করছেন। সেই সন্তানের নাম হলো ইয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালেমার সেই সত্যায়নকারী, ওয়া সাইয়্যিদান ওয়া হাসুরান ওয়া নাবিয়্যান মিনাস সালিহিন। তিনি হলেন সাইয়্যিদ, নেতা, সরদার হলেন, এবং তিনি নিজেকে পুত পবিত্র রাখবেন, এবং তিনি নবীগণের সেই নেককার নবীগণের অংশীদার, অর্থাৎ তিনি নবীদের অন্তর্ভুক্ত হবেন। সুবহানাল্লাহ। সেখানে হযরত জাকারিয়া সাল্লামের দোয়া কবুল হয়ে গেল। যাদের সন্তান নাই, পীর সাহেবের বাড়িতে গেলে কোনো লাভ নেই, বরং জাহান্নামের পথ খুলে যাবে। কোন কবরের কাছে গেলে কোনো লাভ নেই, বয়স হয়ে গেছে, চিন্তার কারণ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট দোয়া করেন, যার যার মনে যে আশা আকাঙ্ক্ষা, যে সমস্যা, তারা দোয়া করবেন। আজকেও আমাদের কাছে দোয়ার জন্য আবেদন করেছেন অনেকেই, মামলা মুকদ্দমা জর্জরিত, নানাভাবে হয়রানির অন্তর্ভুক্ত। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মুক্ত করে দেন, তাদেরকে যেন সহি সালামতে নিরাপদে নিজ গৃহে অবস্থান করে তাকে প্রশান্ত চিত্তে ডাকার জন্য তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, হযরত জাকারিয়া সাল্লাম দোয়া করলেন, সেই বার্ধক্য বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করে সন্তানের শুভ সংবাদ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা রব্বুল আলামিনের নিকটে উপযুক্ত ভাবে, উপযুক্ত স্থানে দোয়া করার চেষ্টা করব। আমরা যখন আল্লাহ অভিমুখী হব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অভিমুখী হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমার স্মরণ করো, আমার অভিমুখী হও। আযকুরকুম, তাহলে আমি তোমাদের জিকির করবো, মানে আমি তোমাদের কথা স্মরণে রাখবো, আমি তোমাদের কথা স্মরণ করবো, আমি তোমাদের চাহিদাগুলো, প্রয়োজনগুলো পূরণ করে দেবো। সুবহানাল্লাহ। এটা আল্লাহ নিজেই বলেছেন, নবীজি বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কোন বান্দা যদি রব্বুল আলামিনের দিকে হেঁটে হেঁটে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার দিকে দৌড়ে দৌড়ে আসেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা আল্লাহর দিকে এক বিঘত গেলে আল্লাহ এক হাত আমাদের দিকে এগিয়ে আসবেন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় আমাদেরকে দয়া করতে চান, আমাদের প্রতি মেহেরবানি করতে চান, আমাদেরকে সৎ পথে পরিচালনা করতে চান, আমাদেরকে উন্নয়ন দান করতে চান, আমাদেরকে শান্তি নিরাপত্তা দান করতে চান। কিন্তু আমরাই নিজেরা শান্তি ভঙ্গ করি, আমরাই নিজেরা নিজেদের পায়ে কুঠার মারি, আমরা নিজেরা নিজেদের ক্ষতি সাধন করি, আমরাই নিরাপত্তা বিঘ্ন করি। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে হিসাব করে খেয়াল করে চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে মনোযোগী হয়ে আল্লাহর বিধানগুলো জেনে মানার জন্য আমাদের সকলকে চেষ্টা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وألف بين قلوبهم وأصلح ذات بينهم وانصرهم على عدوك وعدوهم. اللهم لعن الكفرة الذين يصدون عن سبيلك ويكذبون رسلك ويقاتلون أولياءك. اللهم خالف بين كلمتهم وزلزل أقدامهم وأنزل بهم بأسك الذي لا ترد عن القوم المجرمين. اللهم اشف مرضانا والمسلمين، أذهب بأس رب الناس واشف الشافي، لا شفاء إلا شفاء شفاء لا يغادر سقما. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام ومن سيء الأسقام. اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك يا رب العالمين يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين। মাওলা, আমাদের মাঝে অসুস্থ রয়েছে, বিপদগ্রস্ত রয়েছে, আল্লাহ তুমি তাদের সকল অসুস্থতা বিপদগ্রস্ততা দূরীভূত করে দিয়ে আল্লাহ শাফিরা কামিলা আজরা দান করে আল্লাহ বিপদ মুক্তি দান করে দাও। আমিন। আল্লাহ যারা মামলা মোকদ্দমা আক্রান্ত রয়েছে, আল্লাহ মেহেরবানি করে
তাদেরকে তুমি মামলা মুক্ত করে, আল্লাহ মিথ্যা মামলা মুক্ত করে দিয়ে তাদেরকে তুমি মুক্ত জীবনে স্বাধীনভাবে তোমার দিন জানার মানার জন্য এবং পরিবার গঠনের জন্য ইসলামের উদ্দেশ্যে আল্লাহ তাদেরকে সে তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের যুবকদেরকে শক্তিশালী করো, আল্লাহ তুমি তাদের ঈমান আমল ইজ্জত বৃদ্ধি করো, আল্লাহ তুমি তাদের শান শক্তি বৃদ্ধি করো, দিনের খাদিম বানাইয়া আল্লাহ দিন জানার মানার বুঝার এবং দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তৌফিক দান করে দাও। আল্লাহ আসমানে উঠিয়ে নাও, জমিনে দাফন করে দাও। আল্লাহ বালা মুসিবত থেকে আমাদের পূর্ণ জাতিকে আল্লাহ তুমি হেফাজত করো। নিপীড়িত নিগৃহীত নির্যাতিত মুসলিম জাতি বিশ্বের তারা যেখানে রয়েছে আল্লাহ সকল মুসলমান নিপীড়িত নিগৃহীতদেরকে আল্লাহ হেফাজত করে আল্লাহ তুমি তাদেরকে দুশমনদের বিরুদ্ধে জয়যুক্ত করে দাও। আর রব্বুল আলামিন যত মুমিন বান্দাগান কবরে শায়িত রয়েছে আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের কবর আযাবকে মাফ করে দিয়ে আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আর রব্বুল আলামিন আমাদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিয়ে আল্লাহ আমাদেরকে মাসুম বান্দা হিসেবে জীবন ধারণ করে আল্লাহ নিষ্পাপ হিসেবে তোমার কাছে গিয়ে আল্লাহ আমরা যেন বিনা হিসেবে জান্নাতে যেতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের সন্তানদেরকে পরিশুদ্ধি দান করে দাও, আমাদের স্ত্রীর জানতে আল্লাহকে পরিশুদ্ধি দান করে দাও, আল্লাহ আমাদের আত্মীয় পরিজনদের মধ্যে পরিশুদ্ধি দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন আমাদেরকে শুদ্ধভাবে মুসলিম হিসাবে একনিষ্ঠ মুখলেস বান্দা হিসাবে আল্লাহ তোমার আনুগত্যের জীবন যাপন করার তৌফিক দান করে দাও। আল্লাহ তোমার দ্বীনের বুঝ, তোমার ঈমানের হেদায়েত অন্তরে আসার পরে আমাদের অন্তরকে বক্র করো না। আল্লাহ শরীর সরল সঠিক সুন্দর সিরাতুল মুস্তাকিম চলার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে দাও। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. تعالوا عباد الله رحمكم الله ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني اذكركم واشكروني ولا تكفرون.